হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 138। আগের ক্লাসে আমি 1-এর দাগ আর 2-এর দাগ আলোচনা করেছি। আজ 3 থেকে শুরু করছি। 3-এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে x+1 ইন্টু x+3 ইন্টু x+5 ইন্টু x+7 প্লাস 15 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আমাদের একটু সাজাতে হবে কিভাবে, যে x+1 ইন্টু x+7 ইন্টু x+3 ইন্টু x+5 প্লাস 15 হয়েছে। কেন সাজানো হলো অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে। দেখো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার প্লাস 8x প্লাস 7, আর এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো স্কোয়ার প্লাস 8x প্লাস 15 হয়েছে। এখন আমরা স্কোয়ার প্লাস 8x কে ধরে নেব এ, ধরি স্কোয়ার প্লাস 8x ইজ ইকুয়াল টু এ। দুটোর ক্ষেত্রেই দেখো রয়েছে স্কোয়ার প্লাস 8x। এই স্কোয়ার প্লাস 8x এর জায়গায় আমরা বসাবো কত, x, তার কারণ এটা আমরা ধরেছি x। অতএব আমরা কি পাচ্ছি, মান যদি বসাই তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার নয় a প্লাস 7 ইন্টু a প্লাস 15 প্লাস 15। বোঝা গেল? শুধুমাত্র বসানো হয়েছে স্কোয়ার প্লাস 8x এর জায়গায় a। এখন আমরা এই দুটোকে গুণ করব। গুণ করলে কি পাবো, দেখো স্কোয়ার, কিভাবে গুণটা আসছে ডিরেক্ট তোমরা কিভাবে করতে পারবে সেটাও বলে দিচ্ছি। স্কোয়ার প্লাস এই দুটো যোগ করছি, যোগ করলে আমরা কত পাবো, 7 আর 5 22, তাহলে 22 এ প্লাস এই দুটোর গুণ করলে পাচ্ছি 7 5 35 105 প্লাস হয়ে গেল। কিভাবে তোমরা করবে ডিরেক্ট গুণ, দেখো যে x যদি আমরা ধরি x প্লাস a ইন্টু x প্লাস b, কিভাবে গুণ করা হয় ডিরেক্ট, এটার সঙ্গে এটা গুণ করলে পাই স্কোয়ার। আর দেখো x এর সাথে b গুণ করলে bx, আর s এর সাথে x গুণ করলে x, তাহলে দুটো থেকে কমন যাচ্ছে কি x, তাহলে a প্লাস b ইন্টু x প্লাস ধ্রুবক পদগুলির গুণফল অর্থাৎ a। এখন প্লাস মাইনাস যদি থাকে, ধরো সাপোজ এর মান আছে মাইনাস আর বি এর মান আছে প্লাস, হয়েছে। তাহলে এর জায়গায় কি পাবো আমরা, যা আছে সেই হিসেবে স্কোয়ার প্লাস তারপর হচ্ছে -2 প্লাস 5 ইন্টু এক্স, আর এই দুটোর গুণফল -10 হয়ে গেল। এইভাবে করলে তোমরা মুখে মুখে করতে পারো। সমান স্কোয়ার প্লাস দেখো 22a প্লাস এই দুটো যোগ করছি, তাহলে পাবো 1, দেখো 5 আর 5 এ 10, 10 10 0, আর এখানে 1 আর হাতের 1, তাহলে 2 হচ্ছে 120। আমরা পেলাম কি 120 পেলাম এই দুটোর সমষ্টি। এখন 120 থেকে আমরা 22 নিয়ে আসবো 120, তাহলে 12-র সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে পাচ্ছি 120, তাহলে সমান, আর 12 আর 10 যোগ করলে হচ্ছে 22, তাহলে 22 এর জায়গায় আমরা বসাচ্ছি 12 প্লাস 10 ইন্টু এ প্লাস 120 বা নয় সরি স্কোয়ার, সমান হচ্ছে দুটো গুণ করলে আমরা পাচ্ছি 12a প্লাস 10a প্লাস 120 সমান স্কোয়ার। দেখো স্কোয়ার আর এ কমন যাচ্ছে কি, তাহলে পড়ে থাকছে a প্লাস 12 প্লাস এখান থেকে কমন যাচ্ছে কত 10, তাহলে a প্লাস 12 সমান a প্লাস 12 ইন্টু a প্লাস 10। এর মান এখন আমরা বসাচ্ছি, এর মান হচ্ছে স্কোয়ার প্লাস 8x প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। সাইডে লিখবে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এটা সাইডে লিখে দেবে মান
বসিয়ে, ঠিক আছে। এরপর দেখো দেখতে হবে যে যে দুটি রাশি আমরা পেলাম সে দুটি রাশিকে আবার কি মধ্যসহগ বিশ্লেষণ করে উৎপাদকে আমরা ভাঙতে পারি। যদি ভাঙা যায় তাহলে আমরা ভাঙবো, আর যদি না ভাঙা যায় তাহলে আমরা রেখে দেবো। প্রথমটির ক্ষেত্রে দেখো 8x আর এখানে আছে 12 আর এখানে আছে 8x আর 10। 10 থেকে 8 আনা সম্ভব না, কিন্তু 12 থেকে 8 আনা সম্ভব। 12 উৎপাদক 6 আর 2, এই দুটোকে যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা 8 এক্স স্কোয়ার প্লাস 8-এর জায়গায় বসাচ্ছি 6 প্লাস 2 হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস 12 করে থাকছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 সমান এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 সমান এই দুটো থেকে আবার কমন যাচ্ছে কত x, তাহলে পড়ে থাকছে x প্লাস 6 প্লাস এখান থেকে কমন যাচ্ছে 2, তাহলে x প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 সমান x প্লাস 6 ইন্টু x প্লাস 2 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তাহলে কি করা হলো, প্রথমে আমাদের দেখতে হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কোন দুটোর গুণফল এক্স স্কোয়ার আর এক্স এই টার্মগুলো সমান হচ্ছে, সেগুলোকে আমরা পাশাপাশি রাখবো, তারপর সেগুলো গুণ করব, দিয়ে ওই দুটোর মানকে আমরা অন্য একটি চলরাশি ধরে নেব। হয়ে গেল? তারপর আমরা সমাধান করে মান বসাবো, মান বসানোর পরও আবার যদি উৎপাদকে ভাঙা যায় তাহলে উৎপাদকে ভাঙবো, দিয়ে অ্যান্সার হবে। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এখানে দিয়েছে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। দেখো এই দুটো হচ্ছে উৎপাদক, এই দুটো উৎপাদক থেকে আমাদের এ আনতে হবে, সমান স্কোয়ার প্লাস, দেখো আমরা যদি 2a মাইনাস বি, দেখো প্লাস আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে প্লাস না মাইনাস আছে, প্লাস আছে, তাহলে 2a মাইনাস বি থেকে যদি আমরা 3a মাইনাস বি করি তাহলে কিন্তু মাইনাসে চলে আসবে। আমাদের করতে হবে কি তাহলে 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি, ঠিক আছে। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব a, আর x থাকছে মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি সমান এক্স স্কোয়ার প্লাস, দেখো এই দুটো গুণ করা হচ্ছে 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। বোঝা গেল? এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে কত এক্স প্লাস 3a মাইনাস বি মাইনাস, এই এখান থেকে আমরা কি কমন নিচ্ছি মাইনাস 2a মাইনাস বি কমন নিলাম, পড়ে থাকছে এক্স প্লাস 3a মাইনাস বি সমান এই দুটো থেকে কমন যাচ্ছে এক্স প্লাস 3a মাইনাস বি, আর পড়ে থাকছে কি তাহলে এক্স মাইনাস 2a মাইনাস বি, এটা পড়ে থাকছে, ঠিক আছে, সমান দেখো এক্স প্লাস বন্ধনীগুলো তোলা হচ্ছে মাইনাস বি, এখানে প্লাস আছে এর জন্য কোনো সাইনের চেঞ্জ হচ্ছে না, এখানে দেখো মাইনাস আছে, এগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, প্লাস মাইনাস গুলো মাইনাস আছে তাহলে সাইনের চেঞ্জ হবে 2a প্লাস বি, এটাই হচ্ছে অ্যান্সার। হয়ে গেল? পরের কোশ্চেন দেখো, দিয়েছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। দুটি বর্গের অন্তর বলতে কোন ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় প্রকাশ করে তারপর উৎপাদকে বিশ্লেষণ বলতে এ প্লাস পি ইন্টু এ মাইনাস পি, এই ফর্মুলায় আমাদের নিয়ে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই তিনটা কমন নিয়ে নেওয়া, তাহলে 3 আমরা কমন নিলাম, পড়ে থাকছে সেকেন্ড ব্র্যাকেট একবার দিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস 7/2 ইন্টু এক্স মাইনাস 3 কমন নিয়েছি তাহলে 2 পড়ে থাকছে। এরপর আমরা হোল স্কোয়ার ফর্মে ভাঙবো,
তাহলে 3x² মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু বি। দেখো আমাদের 7/3, এটা 7/3, 7/3, দেখো আমাদের দরকার 7/3, 2 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7/6, তাহলে 7/6 যদি করি তাহলে দেখো 2 আর 6, তাহলে কাটাকাটি হলে 3 হচ্ছে, তাহলে 7/3 ইন্টু এক্স, তাহলে 7/3x হয়ে গেল, প্লাস 7/6x এর হোল স্কয়ার। এখন দেখো হোল স্কয়ার ফর্মে হলো, কিন্তু আমরা এক্সট্রা নিলাম কি 7/x এর হোল স্কয়ার, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 7/6 এর হোল স্কয়ার মাইনাস 2 রয়েছে, 2 থাকছে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। আবার বলছি, প্রথম কাজ হবে আমাদের হোল স্কয়ার ফর্মে নিয়ে যাওয়া, অর্থাৎ x যদি প্লাস থাকে প্লাসের ফর্মুলা, যদি মাইনাস থাকে মাইনাস, এখানে মাইনাস রয়েছে, তাহলে a² - 2ab + b² এই ফর্মুলায় 3। এখন ফর্মুলাটা লিখে দিচ্ছি, তাহলে x - 7/6 এর হোল স্কয়ার। এরপরে একটু ক্যালকুলেশন করছি, মাইনাস, দেখো 7 × 7 = 49 আর 36 হয়েছে, -2 সমান 3x - 7/6 এর হোল স্কয়ার মাইনাস, দেখো দুটোই মাইনাস হচ্ছে তাহলে প্লাস হবে, 49, মাইনাসটা কমন নিয়ে নি তাহলে বুঝতে সুবিধা হবে, 49 প্লাস 36 × 2 = 72, 72/36। যদি কোনো সমস্যা থাকে তোমরা পার্ট করে করো, তাহলে ভুল হবে না, কিন্তু আর তাড়াহুড়া করলে কিন্তু ভুল হবে, এই মাইনাস প্লাসে ভুল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। 3 ইন্টু x - 7/6 এর হোল স্কয়ার মাইনাস, দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি, দেখো 1 আর এর হচ্ছে 9 2 11 হাতে 1 আর 4 আর সাথে হচ্ছে 4 সাথে 11 একে 12, তাহলে 121/36 সমান 3 ইন্টু x - 7/6 এর হোল স্কয়ার, 121 হচ্ছে 11² আর 36 হচ্ছে 6², তাহলে হোল স্কয়ার ফর্মে লিখলাম। এটা দেখো হয়ে গেছে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল, দুটি বর্গ, এটি একটি, তাহলে a² - b² আমরা পেয়ে গেলাম, তাহলে দুটি বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করলাম। এরপর উৎপাদকের বিশ্লেষণ, ফর্মুলা তো জানি আমরা, a² + b² সমান, তাহলে 3 ইন্টু ab x - 7/6 প্লাস 11/6 ইন্টু x - 7/6 মাইনাস 11/6 হয়েছে, তাহলে সমান 3 ইন্টু x মাইনাস, এই দুটো যদি যোগ বিয়োগ করে দেখো মাইনাস আছে প্লাস আছে, হরগুলো তো সমান আছে, শুধুমাত্র উপরেরগুলো যোগ বিয়োগ হবে, তাহলে 7 আর -7 11 -7 আর 11, তাহলে 4/6 হয়েছে ইন্টু x। দেখো এখানেও একই রকম দুটোই মাইনাস আছে, তাহলে যোগ করতে হবে, আর নিচে তো হরগুলো সমান আছে, তাহলে -18/6 হয়েছে, তাহলে সমান 3 ইন্টু, এই দুটো যদি আমরা লসাও করি তাহলে আমরা কি পাচ্ছি, একটু কাটাকাটি করে নিই, এখানে 2 আর 3, x প্লাস 2/3, আর এখানে দেখো 6 3 18 x - 3 সমান 3, লসাগু হচ্ছে কত, এই দুটোর লসাগু হচ্ছে 3, তাহলে 3x + 2 হয়েছে ইন্টু, এখানে তো থাকছে x - 3, এখানে দেখো 3 3 কাটছে, তাহলে সমান পড়ে থাকছে কত, 3x + 2 ইন্টু x - 3, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, 5 দাগের প্রথম কোশ্চেনে বলেছে গসাগু নির্ণয় করো। প্রথমে আমরা লিখব প্রথম রাশি, তিনটি রাশি এখানে আছে, তাহলে প্রথম রাশি 8 ইন্টু x² - 4 সমান 8, দেখো a² - b², এখানে b হচ্ছে 2 একবার করে দিলাম, x + 2 ইন্টু x - 2
হয়েছে, নাহলে তোমরা আরেকটা লাইন লিখতে পারতে যে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x তার স্কোয়ার। এরপর হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 12 ইন্টু এ স্কোয়ার প্লাস 8। এটা আমরা কিভাবে করব, এটা আমাদের কাজ হবে, এটা স্কোয়ার নয়, এটা আছে কিউব, এক্স কিউব প্লাস 8। কিউবের ফর্মুলা একটু ভাঙি, 12 ইন্টু আমরা লিখতে পারি এইভাবে এক্স কিউব প্লাস 2 এর কিউব। এরপর আমরা কিউবের উৎপাদকের ফর্মুলায় আমরা লিখব কি, 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x প্লাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা উৎপাদকের, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝা গেল, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা। দ্বিতীয় রাশি পেয়ে গেলাম। এরপর হচ্ছে তৃতীয় রাশি, ছত্রিশ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 সমান। এটা আমাদের মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। 10 থেকে 3 আনবো কিভাবে, 5 গুণিত 2 করলে 10, আর 5 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 3। সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 3 এর জায়গায় লিখছি 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 সমান 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 সমান 36 ইন্টু এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 5 প্লাস 2 কমন যাচ্ছে এক্স মাইনাস 5 হয়েছে সমান 36 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5। তিনটিকে আমরা উৎপাদক আকারে প্রকাশ করি। উৎপাদক বলতে গুণা। এখন আমরা বের করব গসাগু। অতএব নির্ণেয় গসাগু। দেখো সংখ্যাগুলো রয়েছে 4, 8, 12, 8, 36। এগুলোর গসাগু তোমরা উৎপাদকে ভেঙেও করতে পারো, নাহলে দেখো তোমরা যদি এটাকে এইভাবেও লিখতো তাহলেও সমস্যা নেই। 8 কে আমরা কি লিখতে পারি, 2 গুণিত 2 গুণিত 2, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে। এত আমরা ভেঙে ভেঙে করবো না, তার কারণ আমরা সংখ্যাত্মক গসাগু জানি কিভাবে করতে হয়। দেখো এটাকে যদি ভাঙি তাহলে কত পাচ্ছ, কমন ফ্যাক্টর কি, এখানে আছে 4 গুণিত 2 করলে 8 পাচ্ছি, 4 আর 2। এখানে দেখো 12, 12 হচ্ছে কত, 4 আর 3 12, আর 36 সে 4 আর 9। এখন 9 কে আবার ভাঙতে পারে 3, কিন্তু এখানে 3 নেই, তাহলে সবগুলোর মধ্যে আছে কি 4। তাহলে গসাগু হচ্ছে, সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 4। এরপর দেখবো যে মিল কি রয়েছে। এখানে x প্লাস 2 রয়েছে, এখানে x প্লাস 2 রয়েছে, আর এখানেও x প্লাস 2 রয়েছে, তাহলে x প্লাস 2। সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 4, আর যে চলরাশিগুলো রয়েছে তার গসাগু হচ্ছে x প্লাস 2। তাহলে অ্যান্সার হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে লসাগু বের করতে। একই রকম ভাবে আমরা কি প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি করে নেব, তারপর আমরা লসাগু বলতে যে প্রথমে দেখবো যেগুলোতে মিল আছে সেগুলো লিখবো, তারপর যেগুলোতে মিল নেই সেগুলো আমরা লিখে দেব। বোঝা গেল। দেখো প্রথম রাশি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y। মধ্য সহগ বিশ্লেষণ 2 থেকে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এক্স ওয়াই মাইনাস 2y সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy
মাইনাস 2y স্কোয়ার সমান এখান থেকে কমন যাচ্ছে কত x, তাহলে x মাইনাস 2y প্লাস এখান থেকে কমন যাচ্ছে y, তাহলে x মাইনাস 2y সমান x প্লাস y ইন্টু x মাইনাস প্রথম রাশি আমরা পেয়ে গেলাম। এরপর দ্বিতীয় রাশি টু এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y। দেখো 2 2 4, 4 থেকে আমাদের আনতে হবে 5, তাহলে 4 প্লাস 1 করলে আমরা পেয়ে যাবো সমান 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1, 5 জায়গায় আমরা বসাচ্ছি প্লাস 2 সমান 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার সমান এখান থেকে কমন কি যাচ্ছে দেখো 2x কমন যাচ্ছে, পড়ে থাকছে x মাইনাস 2, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো মাইনাস y, তাহলে মাইনাস y কমন নিলাম, পড়ে থাকছে x মাইনাস 2 সমান x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস। এরপর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y সমান এখানেও দেখো 2 থেকে 1 আনতে হবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 2 প্লাস 1, 2 প্লাস 1 নয় 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 xy মাইনাস সমান 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস কমন যাচ্ছে 2x, পড়ে থাকছে x প্লাস y, এখান থেকে কমন যাচ্ছে y, পড়ে থাকছে x প্লাস y, তাহলে সমান 2x মাইনাস y আর x প্লাস y, x প্লাস y। ঠিক আছে, এখন দেখো আমরা পাচ্ছি তিনটি রাশি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বের করব লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান, লসাগুর ক্ষেত্রে আমরা দেখি কি প্রথমে যেগুলো মিল আছে সেগুলো দেখো, তিনটের মধ্যে মিল আছে x মাইনাস 2y, x মাইনাস 2y এখানে কিন্তু নেই, x মাইনাস 2y এখানে আছে x মাইনাস 2y এখানেও নেই, দেখো এখানে x মাইনাস 2y কোনোটিতেই নেই, তাহলে মিল আছে কেবলমাত্র x প্লাস y, তার আবার দুটোতে x প্লাস y আর x প্লাস y, তাহলে এর জায়গায় লিখছি x প্লাস y, তাহলে এই দুটো আমরা লিখলাম। যেগুলো লিখছি সেগুলো একটু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর মিল কোনটাতে রয়েছে দেখো 2x মাইনাস y আর এখানে আছে 2x মাইনাস y, তাহলে এই দুটোর মধ্যে একটা। তাহলে আমাদের প্রথম কাজ হবে যেগুলো মিল আছে সেগুলো তিনটের মধ্যে প্রথমে দেখবো কোনগুলোতে মিল আছে, তারপর দেখবো তিনটের মধ্যে দুটোতে কোনগুলোতে মিল আছে সেগুলো লিখবো, যেগুলোতে একটাতে আছে সেগুলোতে শুধুমাত্র এগুলো লিখে দেবো। তাহলে এই দুটো থেকে এটা আর এটা থেকে লিখলাম x প্লাস ওয়াই, এই দুটো 2x মাইনাস ওয়াই আর 2x মাইনাস ওয়াই থেকে লিখলাম 2x মাইনাস ওয়াই, আর দেখো মিল নেই কিছু, তাহলে পড়ে থাকছে কি x মাইনাস 2 আর x মাইনাস 2 হয়ে গেল। এটাই হচ্ছে লসাগু অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 6 দাগ, সরলতম আকারে প্রকাশ করতে হবে। আগের স্কুলে ছিল এরকম একটি কোশ্চেন, সেখানে 3/x ছিল, যেমন ভাবে ভেঙেছিলাম এখানেও সেই রকম ভাবেই আমরা ভাঙবো। স্কোয়ার বাই এক্স প্লাস এ, দেখো এর সঙ্গে একটা এ জুড়ছি, মানে যেখানে স্কোয়ার আছে তার সঙ্গে একটা এ নিলাম, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, তার সঙ্গে নিলাম বি, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস, আর নিচে যেমন আছে সেইভাবে রেখে দিলাম এ বাই মাইনাস এক্স প্লাস এ প্লাস বি বাই মাইনাস এক্স প্লাস বি প্লাস সি বাই মাইনাস এক্স প্লাস। এখন আমরা লসাগু করছি, এই দুটো যদি লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স মাইনাস এ, তাহলে থাকছে স্কোয়ার
প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার হয়েছে। একই রকম ভাবে এটার লসাগু হবে এক্স মাইনাস বি, উপরে থাকবে স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার বাই নিচে থাকছে এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস হয়ে গেল। আর নিচে একই, আর নিচেরটা লিখছি না, ঠিক আছে, নিচের একই থাকছে। এখন দেখো কাটাকাটি কি হচ্ছে, এখানে এক্স স্কোয়ার কাটছে, এখানে বি স্কোয়ার কাটছে, এখানে সি স্কোয়ার কাটছে, তাহলে থাকছে কি এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বিএক্স বাই এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি প্লাস cx বাই এক্স মাইনাস সি বাই নিচে থাকছে কি a বাই মাইনাস এক্স প্লাস এ প্লাস বি বাই মাইনাস এক্স প্লাস বি প্লাস সি বাই মাইনাস এক্স প্লাস হয়েছে। দেখো হরগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, উপরটাতে রয়েছে এক্স মাইনাস এ, এখানে রয়েছে মাইনাস এক্স প্লাস এ। দেখো মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, এপাশে লিখি, উপরে থাকছে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বিএক্স বাই এক্স মাইনাস বি প্লাস সিএক্স বাই এক্স মাইনাস সি হয়েছে বাই। দেখো মাইনাসটা কমন নিচ্ছে, তাহলে পড়ে থাকছে এ বাই এক্স মাইনাস এ, সামনের দিয়ে মাইনাস, এখানেও একই রকম ভাবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস। পুরো দেখো তিনটেতেই মাইনাস রয়েছে, তাহলে মাইনাস কমন নিচ্ছি, আর উপরে দেখো এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলাম, পড়ে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর নিচে কি কমন যাচ্ছে, দেখো মাইনাস কমন যাচ্ছে, তাহলে মাইনাস, পড়ে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি হয়েছে। এটা দেখো কেটে গেল, ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসে যে সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের করালাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। অঙ্ক রিলেটেড তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।